তেদের রুমে নখ হতেই তের ঘুম ভেঙে যায় এবং তে এক হাত দিয়ে চোখ ডলতে ডলতে দরজায় গিয়ে দাঁড়ায় এবং দরজা খোলে। দরজায় কাঙ্ক্ষিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত আগমনে তে একটু শকড হয় এবং সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, জাংকুক তুমি এখানে এই সময়? তখন জাংকুক বলে, হ্যাঁ দেখতে এলাম, তুমি কি করছো? ঘুমিয়ে পড়েছিলেন নাকি? এতক্ষণ সময় লাগলো দরজা খুলতে। তখন তে বলে, হ্যাঁ ওই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তখন জাংকুক আবারও বলে, আচ্ছা ঠিক আছে, এবার যাও ফ্রেশ হয়ে 2 মিনিটের মধ্যে লবিতে আসো, আমি ওয়েট করছি তোমার জন্য, তোমাকে কিছু একটা দেখাবো। তখন তে বলে, এখন এই সময় বাইরে যাওয়ার ইচ্ছে নেই। তখন জাংকুক বলে, আমি বলেছি মানে তোমাকে যেতেই হবে, চুপচাপ কথা না বাড়িয়ে আমার সাথে যাবে। আমি নিচে ওয়েট করছি, তুমি 2 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবে, আমি কোনো কথা জানতে চাই না। তখন তে বলে, আচ্ছা ঠিক আছে যাচ্ছি। এবার জাংকুক তের মুখের দিকে তাকে একটা মিষ্টি স্মাইল দেয় এবং কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। আসলে জাংকুক তের ঘুম জড়ানো চোখ এবং বাচ্চাদের মতন করে কথা বলার স্টাইল দেখে আবারও তের প্রেমে পড়ে যাচ্ছে। জাংকুক বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি এখন, তুমি ফ্রেশ হয়ে 2 মিনিটের মধ্যে নিচে আসবে। তেও সম্মতি জানায়। জাংকুক চলে গেছে। তে গিয়ে ফ্রেশ হয়ে 2 মিনিটের মধ্যে নিচে আসে এবং জাংকুককে দেখতে পায়। জাংকুক তেকে দেখে উঠে তের কাছে আসে এবং বলে, তাহলে যাওয়া যাক। তখন তে বলে, আচ্ছা চলো। কোথায় যাচ্ছি আমরা সেটা তো বলো। তখন জাংকুক বলে, আগে যাই, তারপরে অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছে। তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। জাংকুকরা যে হোটেলটায় রুম নিয়েছে সেখান থেকে সি বিচ একটু দূরে, যেতে 5 মিনিট মতো টাইম লাগে। তাই তে আর জাংকুক হাঁটছে এবং তে বিভিন্ন রকম প্রশ্ন করছে জাংকুককে। জাংকুকও প্রত্যেকটা কথার অ্যান্সার দিচ্ছে। একটা সময় তে জাংকুককে বলে বসে, আচ্ছা জাংকুক, তুমি তো আমাদেরকে সেইভাবে চেনো না, তাহলে তুমি আমাদের সাথে এক কথায় আসতে রাজি হয়ে গেলে কেন? তের কথা শুনে জাংকুক তের দিকে তাকায় এবং কোনো অ্যান্সার দেয় না। তে আবারও প্রশ্ন করে, কি হলো, আমি কি বলছি শুনতে পাচ্ছ না? তখন জাংকুক বলে, জানি না আমি কেন এসেছি, আর এখন চুপ করো, চলো যেটা দেখতে যাবো বলছিলাম সেটা দেখতে চলো, পরে এসব কথা বলা যাবে। তে ঠিক সন্তুষ্ট হলো না জাংকুকের এই উত্তরে। তে জাংকুকের দিকে চোখ ছোট ছোট করে তাকায় এবং জাংকুক ঠিকই সেটা খেয়াল করেছে। জাংকুক একটু মিচকি মিচকি হাসে। নিচে পা রাখার আগে জাংকুক তের হাতটা ধরে ফেলে এবং তেকে দাঁড়াতে বলে। তে দাঁড়িয়ে পড়েছে জাংকুকের কথা শুনে। জাংকুক তের পিছনে এসে তের চোখটা 2 হাত দিয়ে ঢেকে দেয় এবং তেকে সামনের দিকে এগোতে বলে। এবার তে জাংকুককে বলে, আরে আরে জাংকুক কি করছো, এইভাবে তো পড়ে যাবো দুজনেই। তখন জাংকুক বলে, চুপচাপ হাঁটো, আমি যেটা করতে বলছি, এত কথা বলো কেন, চুপচাপ হাঁটো। কিছুটা দূর যেতেই জাংকুক তের চোখ ছেড়ে দিয়ে তের পাশে গিয়ে দাঁড়ায় এবং তেকে বলে সামনের দিকে দেখতে। তে চোখ তুলে সামনের দিকে তাকাতেই এক সুন্দর দৃশ্য দেখতে পায়, সূর্য অস্ত যাওয়ার দৃশ্য। নিশ্চয়ই যেন সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা সমুদ্রের পাড় থেকে দেখতে কতটা সুন্দর লাগে, ঠিক তেমনি তেরও আজ ভীষণ ভালো লাগছে। তে কিছুক্ষণ সূর্যের দিকে দেখে এবং তারপরে আচমকাই জাংকুকের দিকে তাকায় আর মুখে একটা উজ্জ্বল হাসি রেখে জাংকুককে বলে, থ্যাংক ইউ জাংকুক, থ্যাংক ইউ সো মাচ, তুমি না আসলে হয়তো এই সন্ধ্যার বেলা আমি এখানে আসতামও না। তখন জাংকুক বলে, ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাম। তখন তে একটা মিষ্টি স্মাইল দেয় এবং জাংকুক বলে, চলো কিছু ফটো তুলে দিই তোমার। তে বলে, না ফটো তুলবো না। তখন জাংকুক বলে, কেন, কি হলো, ফটো তুলবে না কেন? তখন তে বলে, তুললে দুজনে একসাথে ফটো তুলবো, নাহলে ফটো তুলবো না। তখন জাংকুক একটা স্মাইল দেয় আর বলে, আচ্ছা বাবা ঠিক আছে, দাও তাহলে আমি সুগাদের ফোন করে ডাকি। তখন তে বলে, আবার সুগাদের কেন রাখতে হবে, তুমি আর আমি সেলফি তুললেও তো হয় না। তখন জাংকুক আবারও হাসে। কেন হাসে সেটার রহস্য শুধুমাত্র জাংকুকই জানে। তারা দুজন বেশ কিছু ছবি তোলে এবং ছবি তোলা শেষে জাংকুক নিচু হয়ে বসে বীচ থেকে একটা ছোট্ট শঙ্খ হাতে তুলে নেয় এবং সেটা হাতের মুঠোয় রেখে দেয়। কিছুক্ষণ পর তেকে উদ্দেশ্য করে বলে, তে হাত পাতো। তখন তে বলে, কেন? জাংকুক বলে, পাতোই না, দেখো না। তখন তে বলে, উল্টো পাল্টা কিছু দেবে না তো? তখন জাংকুক বলে, তোমার কি মনে হয় আমি এরকম করব তোমার সাথে? তখন তে বলে, না আসলে একবার এরকম সুগা করেছিল, আমার হাতে ছোট্ট কাকড়ার বাচ্চা ধরিয়ে দিয়েছিল, যাতে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তখন জাংকুক একটু হাসে আর বলে, তুমি ভয়ও পাও? তে বলে, কেন, আমি ভয় না পাওয়ার কি আছে, আমি কি মানুষ নই যে আমি ভয় পাবো না? তখন জাংকুক বলে, আরে না না, আমি সেটা বলিনি। আচ্ছা তুমি হাত পাতো, অত কথা বাড়িয়ে লাভ নেই। তে জাংকুকের সামনে হাত পাতে। এবার জাংকুক বলে, চোখটা বন্ধ করো। তখন তে বলে, আমি জানি তুমি নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা জিনিস দেবে, তাই জন্য এরকম করছো। তখন জাংকুক আবার বলে, আরে বলছি তো দেবো না,
আর তোমার মনে হয় আমি তোমার সাথে এরকমটা করবো? তে বলে, না আসলে বুঝতেই পারছো একবার এরকম হয়েছে, তার জন্য একটু ভয় পাচ্ছি। জাঙ্কুক বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেব না। আর যদি আমি তোমাকে হাতে উল্টো পাল্টা কিছু দিই, তুমি আমাকে মারবে, ঠিক আছে? তে বলে, আচ্ছা ঠিক আছে, দাও, কি দেবে? তে চোখ বন্ধ করে হাতটা জাঙ্কুকের সামনে ধরে। এবার জাঙ্কুক নিজের হাতের ছোট্ট শঙ্খটা তের হাতে দেয় এবং তেকে চোখ খুলতে বলে। তে চোখ খুলে ছোট্ট শঙ্খ দেখে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে এবং জাঙ্কুককে আচমকাই জড়িয়ে ধরে। কত সুন্দর এটা! থ্যাংক ইউ জাঙ্কুক, থ্যাংক ইউ সো মাচ। তের এমন কাণ্ডে জাঙ্কুকের পুরো পৃথিবী থমকে গেছে। জাঙ্কুকের হাত দুটো হাওয়াতেই আটকে গেছে। জাঙ্কুক না পারছে তেকে জড়িয়ে ধরতে, আর না পারছে হাতগুলোকে হাওয়াতে রাখতে। তে উত্তেজনায় তখনও জাঙ্কুককে জড়িয়ে ধরে রেখেছে, কারণ তের ইচ্ছে ছিল সে যখনই সমুদ্রের ধারে আসবে একটা এরকম ছোট শঙ্খ নেবে, আর সেই স্বপ্নটা জাঙ্কুক পূরণ করেছে। বেশ কিছুটা সময় যাওয়ার পর তের হুঁশ ফেরে যে তে হঠাৎই জাঙ্কুককে জড়িয়ে ধরেছে এবং জাঙ্কুকের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তে জাঙ্কুককে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ায় এবং আচমকা এই ঘটনায় দুজনই লজ্জা পেয়ে যায় এবং তে চিবুক নামায় গলায়। জাঙ্কুকও অন্য সাইডে ফিরে একটু ব্লাশ করে। এইটুকু টাইমেই জাঙ্কুক পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা, কারণ প্রিয়সীর ছোঁয়া প্রত্যেকটা পুরুষের জন্য উত্তেজনা প্রবণ হয়। এইভাবে বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে পিনপতন নীরবতা বিরাজ করে। একটা সময় পরে জাঙ্কুক নীরবতা ভেঙে বলে, ঠিক আছে তাহলে চলো এবার ব্যাক করি। তে বলে, আচ্ছা চলো। তে যেন জাঙ্কুকে ছাড়িয়ে একটু দূরে দূরেই হাঁটছে। কিছুটা দূর যেতেই তে একটা শামুকে পা বেঁধে হোঁচটকে পড়ে যেতে নেয় এবং জাঙ্কুক তাড়াহুড়ো করে ছুটে গিয়ে তেকে ধরে ফেলে। তের চোখ বন্ধ হয়ে আসে। তে ভেবেছিল তে হয়তো মাটিতে পড়ে গেছে, কিন্তু না, কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে সে হাওয়াতেই থমকে গেছে। সে তার পেটে একটা বলিষ্ঠ হাতের স্পর্শ অনুভব করে। এবার তে চোখ খোলে এবং দেখে কেউ তাকে ধরে রেখেছে। তে উঠে দাঁড়ায় এবং পিছনে তাকায়। তে জানতো এটা জাঙ্কুক ছাড়া অন্য কেউ নয়, তাই তে খুব একটা শক্ট হয়নি। এবার জাঙ্কুক তের হাতটা শক্ত করে চেপে ধরে এবং বলে, অত তাড়াতাড়ি যাওয়ার কি হয়েছে, আস্তে আস্তে হাঁটো, কোথাও লাগেনি তো? বলেই জাঙ্কুক তের পায়ের দিকে দেখে। দেখে একটা নখ উল্টে গেছে এবং সেখান দিয়ে রক্ত বার হচ্ছে। তের পায়ে রক্ত দেখে জাঙ্কুকের বুকে চিনচিন ব্যথা অনুভব হয়। জাঙ্কুক হঠাৎই তের পায়ের সামনে বসে পড়ে এবং তের আঙ্গুলটা দেখতে থাকে যে বেশি চোট লেগেছে কিনা। দেখে বেশি চোট লাগেনি, শুধু নখটাই ভেঙে গেছে, যার জন্যই রক্ত বেরোচ্ছে। জাঙ্কুক উঠে দাঁড়ায় এবং কোনো কথা না বলে তেকে নিজের কোলে তুলে নেয়। জাঙ্কুকের এরকম কাণ্ডে তে রীতিমতো ভিমড়ি খায়। তে তাড়াহুড়ো করে জাঙ্কুককে বলে, আরে কি করছো, নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। তখন জাঙ্কুক বলে, চুপ, একদম চুপ, বেশি কথা বলবে না। পায়ে কতটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, চুপচাপ যাবে, বেশি কথা বললে এখানেই ধপাস করে ফেলে দেবো, তখন কোমরেও ব্যথা পাবে, বুঝতে পারবে? জাঙ্কুকের এই কথায় তে আর কিছু বলে না এবং চুপচাপ জাঙ্কুকের কোলে শান্ত মেয়ের মতো থাকে। জাঙ্কুক তেকে নিয়ে হাঁটছে আর তে জাঙ্কুকের মুখের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। কিছুটা দূর যেতেই অতিরিক্ত গরমের কারণে জাঙ্কুকের মাথায় কিছু বিন্দু বিন্দু ঘাম জমে এবং চুলগুলো এলোমেলো হয়ে থাকার কারণে জাঙ্কুককে যেন এক অপরূপ সুন্দর লাগছে। তে হা করে জাঙ্কুকের মুখের দিকেই তাকিয়ে থাকে এবং হঠাৎই জাঙ্কুক বলে ওঠে, এইভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে। এইবার লজ্জায় তের চিবুক নেমে গলায় এসেছে। তারপর পুরো রাস্তায় আর কেউ কোনো কথা বলেনি এবং জাঙ্কুক সোজা তেকে তের রুম পর্যন্ত নিয়ে যায় এবং ডোর নক করে। জিমিন ডোর খোলে এবং তেকে এই অবস্থায় দেখে জিমিন একটু মিচকি মিচকি হাসে এবং বলে, ভাইয়া, তুমি ওকে কোলে করে নিয়ে কিছু হয়েছে? তখন জাঙ্কুক বলে, হ্যাঁ হয়েছে, অনেক কিছু হয়েছে, শিগগিরই ফার্স্ট এড বক্স বের করো। এবার জিমিন একটু আতঙ্ক হয়ে যায় এবং বলে, কেন, কি হয়েছে, কোথায় লেগেছে? তখন জাঙ্কুক বলে, আরে তেমন কিছু না, ওই হোঁচট খেয়েছিল, একটু নখটা উল্টে গেছে। এতটা উত্তেজিত হয়ে পড়ো না, তেমন কিছু হয়নি। জাঙ্কুক তেকে নিয়ে রুমে ঢুকে তেকে সোফায় বসে এবং নিজে তের পায়ের কাছে বসে তের পায়ের ড্রেসিং করে ঠিকঠাক ভাবে ব্যান্ডেজ করে দেয় এবং রিসেপশনে ফোন করে তেদের জন্য খাবার অর্ডার করে। খাবার আসতেই জাঙ্কুক নিজে বসে থেকে তেকে সব খাবারগুলো খাওয়ায় এবং একটা পেন কিলার খাইয়ে দেয় এবং তেকে উদ্দেশ্য করে বলে, আমি এখন আসছি, রাতে 9টার সময় রেডি থেকো, এক জায়গায় যাব। এবার তে জাঙ্কুককে বলে, কোথায় যাব আমরা? তখন জাঙ্কুক বলে, আমরা তো এখানে ঘুরতে এসেছি, অবশ্যই ঘুরতেই যাব, চুপচাপ রেডি থাকবে, আমি যেন দেখি না যে তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ, এত ঘুম ভালো না, ঘুরতে এসেছো, এনজয় করো, শুধু শুধু ঘুমাও।
জাংকুকের এই কথায় জিমিন হো হো করে হেসে ওঠে এবং তে জিমিনকে একটু বকা দেয়। জিমিন, তুই চুপ করবি? আমি মোটেই ঘুমাই না, তুই চুপচাপ থাকতো। তুই নাকি আবার ঘুমাস না, সারাদিন মোষের মতো পড়ে পড়ে ঘুমাস। এবার তে বলে, আমি মোষ? তুই আমাকে মোষ বললি? দাঁড়া, আজকে আমি তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া দাঁড়া তুই ওখানে। বলেই তে তাড়াহুড়ো করে উঠতে গেলে জাংকুক তের কাঁধ ধরে তেকে আবার বসিয়ে দেয় আর বলে, একদম দৌড়াদৌড়ি করবে না, চুপচাপ এখানে বসে থাকো, আর না তো যা বেরিয়ে গিয়ে শুয়ে পড়ো। 9টার সময় রেডি থাকবে, আমি আসবো, এসে তোমাকে নিয়ে যাব। নিচে বাইরে যাওয়ার কোনো চেষ্টা করবে না, ঠিক আছে? অচেনা জায়গা। তখন তে বলে, এসছেন? এতদিন তুমি ছিলে নাকি যে তুমি এখন বলছো? এতদিন আমি নিজেকে খেয়াল রেখেছি, এখনো পারবো। এবার জাংকুক কিছুটা ঝুঁকে তের মুখের সামনে এসে বলে, এতদিন আমি ছিলাম না, সেই ব্যাপারটা আলাদা। এখন আমি আছি, সেই ব্যাপারটাও কিন্তু আলাদা। আর বেশি বকলে বলেই জাংকুক একটা দুষ্টু স্মাইল দেয়। জাংকুক তের এতটা কাছে আসায় তের রীতিমতো হৃদস্পন্দন 10 গুণ বেড়ে গেছে। তে আচমকায় নিজের চোখটা নামিয়ে নেয় এবং জাংকুক একটা ডেভিল স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। তে ভাবতে থাকে, আমি ব্লাশ কেন করছি? আমরা তো জাস্ট ফ্রেন্ড। আমি কি তাহলে সত্যি সত্যি জাংকুকের প্রেমে পড়ে গেলাম? বলেই তে নিজের মধ্যে বিড়বিড় করতে থাকে। এবার জিমিন তের পাশে এসে বসে এবং বলে, কি রে, কি একা ভূতের মতো বিড়বিড় করছিস? এবার তে জিমিনের দিকে ফিরে জিমিনের পিঠে একটা গুপ করে কিল বসিয়ে দেয় এবং বলে, তুই আমাকে ওর সামনে মহিষ কেন বললি? এবার জিমিন বলে, ও বাবা, ও আমি তো জানতাম তুই জাংকুক ভাইয়াকে জাংকুক বলেই ডাকিস, আজকে আবার ও বলছিস? কি ব্যাপার? दाल में जरूर कुछ काला है या फिर पूरी दाल ही काला है, बोल तो मुझे सही। এবার তে বলে, कुछ काला नहीं है, सब कुछ सफेद है। এবার জিমিন বলে, तूने क्या देखा, क्या सफेद है या फिर क्या काला है? এবার তে জিমিনের দুষ্টুমি বুঝতে পারে আর জিমিনকে বলে, উফ, এত ডার্টি মাইন্ড তোর, সবসময় শুধু উল্টো পাল্টা কথা। আমার কোনো শখ নেই রে, উল্টো পাল্টা বলবি না তুই একদম আমাকে। এবার জিমিন বলে, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, ওই জন্য আমাদেরকে না জানিয়ে দুজনে ঘুরতে বেরিয়ে গেছিলিস। এবার তে বলে, আচ্ছা দাঁড়া, তোকে কিছু জিনিস দেখায়। বলে তে তের হাতের শঙ্খটা জিমিনকে দেখায় এবং জিমিনও ভীষণ খুশি হয়, কারণ জিমিনেরও শঙ্খ খুবই পছন্দ। তারপর তে তে আর জাংকুকের তোলা সেলফিগুলো জিমিনকে দেখাতে থাকে এবং জিমিন তেকে বেশ টোনও কাটে। রাত 9টা, তে একটা সুন্দর অফ হোয়াইট কালারের ওয়ান পিস পরেছে এবং জিমিন পরেছে একটা ব্লু কালারের ওয়ান পিস। তাদের দুজনের মুখে হেভি কোনো মেকআপ নেই, নর্মাল জুয়েলারি, নর্মাল মেকআপ। তাদের দুজনকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে, এমনি মেয়ে দুটো অত্যাধিক সুন্দর, আর তার মধ্যে আজকে তাদের যেন অন্যরকমই সুন্দর লাগছে। কিছুক্ষণ পর তেদের রুমের ডোর নক হয় এবং জিমিন গিয়ে ডোর খোলে। জিমিন দেখতে পায় দরজায় সুগা আর জাংকুক দাঁড়িয়ে আছে। জিমিন তাদের ভেতরে ঢুকতে বলে এবং তারা এসে সোফাতে বসে। তে ব্যালকনিতে গেছিল কোনো একটা কারণে। তে রুমে ঢুকতেই জাংকুক দেখে দেখে একটা বড়সড় শক খায়। সে নিজের অজান্তে নিজের বুকের বাম পাশে হাত রাখে এবং বলে, এই মেয়ে আমাকে সত্যিই মেরে ফেলবে। উফ ভগবান, বাঁচাও আমায়। আর জাংকুক পরেছে একটা ব্ল্যাক কালারের শার্ট আর ব্ল্যাক প্যান্ট, পুরোটাই ব্ল্যাক। আর সুগা পরেছে একটা হোয়াইট কালারের শার্ট আর ব্ল্যাক প্যান্ট। তাদের দুজনকেই মারাত্মক সুন্দর লাগছে। জিমিন সুগার পাশে গিয়ে বলে, বাহ হিরো, তোমাকে তো সেই লাগছে। তখন সুগা বলে, সেই লাগবে না, দেখতে হবে না আমি কতটা হ্যান্ডসাম। সাদেকে আর মেয়েরা বলে ইয়ঙ্গি ম্যারি মি। এবার জিমিনের মুখটা একটু ছোট হয়ে যায় আর জিমিন রেগে সুগার পাশ থেকে চলে যায়। জিমিনের রাগ বুঝতে পেরে সুগাও জিমিনের রাগ ভাঙাতে জিমিনের পিছন পিছন চলে যায়। জাংকুক বসে থেকে ওঠে এবং তের সামনে গিয়ে দাঁড়ায় এবং তেকে উদ্দেশ্য করে বলে, তোমাকে আজ সুন্দর লাগছে। জাংকুকের কথা শুনে তে একটু লজ্জা পায় এবং নিজের মাথা নিচু করে নেয় আর জাংকুককে বলে, তোমাকেও খুব সুন্দর লাগছে। তখন জাংকুক বলে, তাহলে রেডি তুমি? তে বলে, রেডি, চলো যাওয়া যাক। তে বলে, আচ্ছা চলো, দাঁড়াও আমি পার্সটা নিয়ে আসি। বলে তে পার্সটা হাতে নেয় এবং দুজনে বেরিয়ে পড়ে। হোটেল থেকে বেরিয়ে রোডের সামনে আসতেই জাংকুক খেয়াল করে তাদের সাথে জিমিন বা সুগা কেউ নেই। জাংকুক বলে, যা, ওরা দুজন কোথায় গেল? তখন তে বলে, দেখলে না ওরা দুজন ঝগড়া করে গেল। তখন জাংকুক মনে মনে বলে, আমি তোমাকে দেখবো না অন্যদের ঝগড়া দেখবো? জাংকুককে চুপ থাকতে দেখে তে বলে, কি হলো, কিছু বলো। তখন জাংকুক বলে, আচ্ছা দাঁড়াও আমি কল করি। বলে জাংকুক সুগাদের কল করে এবং 5 মিনিটের মধ্যে তারাও সেখানে চলে আসে। কিন্তু জিমিন মুখ ফুলিয়ে রেখেছে। আজ তারা আর বাইক নিয়ে যায়নি, তারা একটা ক্যাব বুক করেছিল। কিছুটা দূর যাওয়ার পরে
ড্রাইভার একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামায় এবং জাঙ্কুককে বলে, স্যার আমরা লোকেশনে চলে এসেছি। তখন জাঙ্কুক বলে, আচ্ছা ঠিক আছে বলে জাঙ্কুক গাড়ি থেকে নেমে ড্রাইভারকে পেমেন্ট করে দেয় এবং তারা রেস্টুরেন্টের ভেতরে ঢোকে। অসম্ভব সুন্দর রেস্টুরেন্টটা, বেশি ঝিকিমিকি না কিন্তু খুবই সুন্দর। সি বিচে এরকম একটা রেস্টুরেন্টে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। তে খেয়াল করে বেশ কিছুটা দূরে একটা টেবিল খুব সুন্দর করে সাজানো, আর তারা সেদিকেই যাচ্ছে। টেবিলটার কাছে গিয়েই জাংকুক একটা চেয়ার টেনে তেকে বসতে বলে এবং তে জাংকুকের দিকে তাকায় আর জাংকুক বলে, আমার দিকে তাকাচ্ছ কেন, বসো। তখন তে চুপচাপ বসে পড়ে এবং সেম কাজটা সুগাও করে এবং জিমিন বসে পড়ে। তারপর চারজনই বসে বেশ খানিকক্ষণ গল্প করে এবং কিছুক্ষণ পরে ওয়েটার এসে খাবার দিয়ে যায়। তারা খাওয়া শেষ করে এবং গল্প করতে থাকে। আচমকাই জাংকুক উঠে দাঁড়ায় এবং তে জাংকুকের দিকে তাকায় আর বলে, কি হলো উঠে দাঁড়ালে? তখন জাংকুক কোনো কথা না বলে তের পায়ের সামনে বসে পড়ে এবং পকেট থেকে একটা ছোট বক্স বার করে। বক্সটা তের দিকে এগিয়ে দেয় এবং তেকে উদ্দেশ্য করে বলে, মিস কিম তেয়াং, উইল ইউ বি মাই বেটার হাফ? জাংকুকের এরকম কর্মকাণ্ডে জিমিনের সুগার শক না হলেও তে ভীষণ শকড হয়েছে, কারণ তে এরকম কিছু ভাবেইনি। সে ভেবেছিল তারা এমনিই ডিনারে এসছে, কিন্তু জাংকুক যে আজই তাকে প্রপোজ করবে এটা কখনোই সে ভাবতে পারেনি। তে বলে ওঠে, কিন্তু আমরা তো। তখন জাংকুক বলে, হ্যাঁ জানি আমরা ফ্রেন্ড, বাট একটা ফ্রেন্ড থেকেই কিন্তু কথা আগে যায় বা তারা রিলেশনশিপে আসে বা তারা বিয়ে করে, তো আমিও সেটাই চাইছি। তখন তে বলে, কিন্তু আমরা তো জাস্ট কিছুদিন। তখন পাশ থেকে সুগা বলে ওঠে, কিছুদিন কি বলছিস, এটা কিছুদিনের ঘটনা নয়। জাংকুক ব্রো তোকে লাস্ট 2 বছর ধরে ভালোবাসে, আর সেটা তুই জানতিসও না। তে এবার সুগার কথায় রীতিমতো শকড হয়। মানে 2 বছর, 2 বছর কি করে হলো? তখন সুগা বলা স্টার্ট করে, শোন তাহলে, মনে আছে 2 বছর আগে তুই আর আমি গেম খেলছিলাম, তখন জিমিন গেম অতটা খেলতো না, আর সেই টাইমেই আমি আমার একটা কাজিনকে দেখেছিলাম, সে মাইক খুলছিল না, তুই আর বললি ইস মাইক অন করে না, কেমন ছেলে। ওইটা জাংকুকই ছিল। দ্বিতীয়ত জাংকুক সেদিন মাইক খোলেনি তার একটাই কারণে, জাংকুক গেমে একটা প্রবলেম হয়েছিল বলে ওর মাইকটা অফ হয়ে গেছিল, ব্যান হয়ে গেছিল কিছুদিনের জন্য, তার জন্য সেদিনকে মাইক খোলেনি। আর ওই আইডিটা ছিল ওর নেক্সট আইডি, যেটা শুধুমাত্র খুব কম মানুষ ছাড়া আর কেউ জানে না। ওই দিন জাংকুক তোর কথা এবং তোর আচরণ দেখে প্রেমে পড়ে, আর তারপরে ও আমাকে বলে, আমিও ওকে হেল্প করি, কিন্তু ও 2 বছর ধরে তোর উপর নজর রাখলেও কোনোদিনও তোকে বলার সাহস পায়নি। যখন ও দেখলো যে এবার না বললে সমস্যা হয়ে যেতে পারে, কারণ এরপরে আমাদের এক্সাম শেষ হবে, আমরা যে যার মতো কলেজে যাব, আর সেখানে গিয়ে যদি বাই চান্স আমরা অন্য কারোর প্রেমে তুই পড়ে যাস, তখন বেচারা আমার ভাইটার আফসোস থেকে যাবে। তাই ও ঠিক করে ও গেমে আসবে। এবং সেদিন কিন্তু ও গেমে এমনি এমনি আসেনি, মনে আছে আমি তোর কাছ থেকে একদিন তোর আইডিটা নিয়েছিলাম, সেই দিনই আমি ভাইকে তোর ফ্রেন্ড লিস্টে অ্যাড করে দিই, যাতে ভাই তোর উপরে সবসময় নজর রাখতে পারে। সেদিন যখন ভাই দেখে তুই গেমে আছিস এবং আমরা গেম প্লে করছি, তখন ও তোর গ্রুপে আসে এবং তোর সাথে গেম প্লে করে এবং ইচ্ছা করে তোর কিল চুরি করে, যাতে তুই ওর সাথে কথা বলিস। এসব কিছুই আমাদের প্ল্যান ছিল। তে এসব কথা শুনেই যেন তের মাথায় আকাশ ভেঙে পড়ে এবং তে হা করে একবার সুগাকে আর একবার জাংকুককে দেখছে। এবার আসি আরো কিছুদিন আগের কথায়। তার কিছুদিন আগে তোর কথা ভাই শোনে ইয়নুর মুখে। এবার বলি ইয়নুর কথা। ইয়নু হচ্ছে ভাইয়ের পাশের বাড়িরই ছোট ভাই, যার জন্য তোর কথা উঠতেই যখন ইয়নু তোর ফটো ভাইকে দেখায়, তখন ভাইয়ের তোকে দেখে পছন্দ হয়ে যায় এবং ও ঠিক করে যে ইয়নু তোকে বলার আগে ভাই তোকে বলবে, কিন্তু তাও বলতে পারে না। তারপরে আমাকে বলে গেমে আসিস, গেমে এসে তোর ভয়েস শুনে ভাই সত্যি সত্যি ভীষণ প্রেমে পড়ে যায়, মানে ডিপলি যাকে বলে। তারপরে আস্তে আস্তে তোর উপরে নজর, মাঝে মধ্যে গেম খেলতো ইচ্ছা করে করে নিউ নিউ আইডি বানিয়ে যাতে তুই ধরতে না পারিস, অলওয়েজ তোকে স্টক করতো। এবার তে বলেছে, তার মানে তুই সবই জানতিস, তার মানে তোরা শুধু নাটক করে গেছিস যে তুই জাংকুককে চিনিস না বা জাংকুক তোকে চেনে না, তোরা কেউ কাউকে চিনিস না, তোরা এভাবে আমার ইমোশন নিয়ে খেললি। তখন জাংকুক তের পাশে চেয়ারে বসে এবং বলে, তুমি ভুল বুঝছো, এরকম কিছুই না, জাস্ট আমি তোমাকে বলতে পারছিলাম না, এই জন্যই এরকমটা করেছি। সত্যি কথা শোনো, আমরা এরকমটা করতে চাইনি, আমি প্রথম দিনই বলে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি যে স্ট্রিট ফরওয়ার্ড মেয়ে, তুমি, আমি জানতাম কোনোদিনই তুমি
রাজি হবে না, সেই জন্যই আমি বলিনি। এবার তে একটু রেগে বলে, থাক জাঙ্কুক, আর আর কিছু বোঝাতে হবে না বলে তে সেখান থেকে উঠে চলে যেতে নেয় এবং জাঙ্কুক দৌড়ে গিয়ে তের হাতটা টেনে ধরে এবং তে আচমকা সে জাঙ্কুকের বুকের সাথে ধাক্কা খায়। তখন জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছ? তখন তে বলে, কোথায় যাচ্ছে মানে চলে যাচ্ছে, আমার কোনো ইচ্ছা নেই থাকার এখানে। তুমি আমার ইমোশন নিয়ে খেললে, আমি ভেবেছিলাম তুমি ভালো, বাট তুমি তোমাকে চিট করলে এভাবে। তখন জাঙ্কুক বলে, চিট? আমি কি চিট করেছি? আমি কি অন্য মেয়ের সাথে কথা বলেছি বা কিছু? আর এরকমটা কেন করছো তে? আমি তো প্রথম থেকেই আর আজ পর্যন্ত জীবনে আমার অনেক মেয়ে এসেছে, কিন্তু আমি কাউকেই কোনোদিন অ্যাকসেপ্ট করিনি। আমি জানি না তোমার মধ্যে কি দেখেছিলাম। আর তুমি যদি বলো হ্যাঁ ইউনো, আমি ইউনোর থেকে তোমাকে কাড়িনি। তুমি নিজেও ইউনোকে পছন্দ করতে না। ইউনো তোমাকে একতরফা ভালোবেসেছিল, ও কোনোদিন তোমাকে বলতেও পারতো না। আর আমি কি এমন দোষ করছি যে তুমি আমার সাথে এরকমটা করছো? এবার জাঙ্কুকে তে কিছু আর বলতে না দিয়ে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, তার মানে ওই দিন যখন তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে, সবটাই তোমাদের প্ল্যান ছিল? ইউনো আসা আর তোমরা দুজন দুজনকে চিনতে না পারা, এগুলো সবটাই প্ল্যান ছিল? তখন জাঙ্কুক বলে, না এটা কোনো প্ল্যান ছিল না। সেদিনকে ইউনো জানতে পারে কোনোভাবে যে তুমি আর আমি মিট করছি, দ্যাটস ওয়াই ও সেখানে যায় এবং তোমার সাথে কথা বলে। কিন্তু আমি দেখলাম তুমি সেদিনও ওকে পাত্তা দাওনি, ওই জিনিসটাই আমার ভালো লেগেছিল। তো তারপর থেকে আমি সত্যি কথা বলতে কোনো মিথ্যে কথা তোমাকে বলিনি। হ্যাঁ, হয়তো আমার পরিচয় লুকিয়েছি যে আমি সুগার কাজিন হই, এটা আমি তোমাকে বলিনি। তার জন্য আই এম রিয়েলি সরি, প্লিজ এবার রাগ করো না। তে রাগ এবার মাথায় উঠে যায়। তে রীতিমতো জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্কুকের বলের কাছে তে পেরে উঠছে না। জাঙ্কুক তেকে রীতিমতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এবার জাঙ্কুক বলে, তুমি যদি আর একবার ছোড়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে। এবার তে রাগে রাগে বলে, কি করবে কি করবে আমাকে? এবার জাঙ্কুক আর কোনো কিছু না বলেই তের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তের চোখ রীতিমতো বড় বড় হয়ে যায় এবং তে শান্ত হয়ে যায়। তারপর জাঙ্কুকের দিকে তাকায় চোখ বড় বড় করে। এবার জাঙ্কুক ভ্রু নাচায় তের দিকে এবং বলে, এই যে এটা গালে হলো, এটা কিন্তু এবার আর গালে হবে না। তো এই পার্টটা এখানেই শেষ করছি। আমি জানি না স্টোরিটা কেমন হয়েছে, তোমাদের কতটা ভালো লাগবে। যদি কোথাও মিস্টেক হয়ে থাকে বা হেভি মনে হয় সেটা আমাকে জানিও, কারণ আমি সত্যি কথা বলতে এই স্টোরিটা যেমন ছিল তাছাড়াও এখানে আমি প্রচুর কারেকশন করতে হয়েছে, কারণ এটা একজনের রিয়েল লাইফের স্টোরি, যার জন্য আমাকে প্রচুর কারেকশন করতে হচ্ছে। তো পুরো ডিটেলস দেওয়া যাচ্ছে না, কারণ যদি দিয়ে দিই ডিটেলস প্রবলেম হতে পারে। সেটা যে আমাকে স্টোরিটা দিয়েছে সে বলেছে পুরো ডিটেলস দেবে না, তাহলে সে বুঝে যাবে। সেই জন্য আমি পুরো ডিটেলস দিচ্ছি না, যার জন্য আমাকে অনেক কারেকশন করতে হচ্ছে। কিছু কিছু পার্ট, এই যেমন এই রোমান্টিক পার্টগুলো আমি কারেকশন করিনি, কারণ এগুলো আমি জানি যে তোমরা এগুলো ভালোবাসো। তো নেক্সট পার্টে একটা ভীষণ ধামাকা আছে, তো নেক্সট পার্ট দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখো। আর অনেকেই দেখছি সাবস্ক্রিপশন কেটে দিচ্ছ, তো জানি না কি রিজন, ভালো লাগছে না হয়তো। তো আমি যেটা মনে করি, তোমরা আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই নিজেকে ইমপ্রুভ করতে পারবো। অনেকেই আমাকে সাপোর্ট করছো, অনেকেই আবার সাপোর্ট করছো না। থ্যাংক ইউ তাদের যারা আমাকে সাপোর্ট করছে, এবং আমি রিকোয়েস্ট করব তাদের যারা দেখছে কিন্তু লাইক করছে না, প্লিজ লাইক করো। একটা করে লাইক একটা ক্রিয়েটরকে অনেক মোটিভেশন দেয়। তো আমি সবার ক্ষেত্রে বলবো যে প্লিজ একটা করে লাইক করো যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে সেটা আমাকে কমেন্টে বলে দাও যে ভালো লাগছে না, তুমি স্টোরি দিও না। আমি সত্যিই দেবো না, স্টোরি কখনো দেবো না। আর শর্ট রিলস গুলো দেখছি অতটা পপুলার হচ্ছে না, তো কেন হচ্ছে না আমি সেটাও জানি না। যদি তোমাদের ভালো না লাগে সেটাও আমাকে বলতে পারো। আর যে নিউ স্টোরিটা আপলোড দিয়েছো, স্টোরিটাও কেমন লাগছে আমাকে জানিও। এইটাও দেবো ওটাও দেবো। আর তোমরা যদি বলো তাহলে আমি প্রেমিকা যে গল্পটা আছে ওই গল্পটাও কন্টিনিউ করবে। আজকের জন্য এখানে স্টপ করছি, আর নেক্সট পার্টে তে কি অ্যান্সার দেয় সেটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। এখনের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।